আমাদের আহ্বায়ক সব বসবো ইনশাল্লাহ এবং আমাদের অন্য যুগ্ম আহ্বায়কদের নিয়ে। দ্বিতীয় আরেকটি কমিটি হেড করা হয়েছে আমাদের এই অঞ্চলের প্রখ্যাত আইনজীবী মাগুরা জেলা বারের আইনজীবী ফোরামের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুর রশিদ, তার সাথে উনি যে দুইজন জমা জমির উকিল উনি নিবেন, সেই দুইজন উনি নিয়ে ওনারা 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি এই জমির বিষয়টা নিরূপণ করে সঠিক সিদ্ধান্ত দেবেন। আমি আপনাদেরকে ততক্ষণে অত্যন্ত ধৈর্যের সাথে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে আপনাদেরকে উদ্দেশ্যে কিছু বলার জন্য আমাদের আহ্বায়ক জনাব আলী আহমদ সাহেবকে মাইক দিচ্ছি, আর উনি আপনাদের দিক নির্দেশনা দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিএনপি জেলা, থানা, ইউনিয়ন সর্বপর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ এবং এই এলাকার বিভিন্ন পর্যায়ের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা আসলে সবাই রাজনৈতিকভাবে সচেতন। যারা বিএনপি দীর্ঘ 17 বছর কষ্ট করেছেন, আজকে নিজেরাই হোক অন্য দল দ্বারাই হোক আক্রান্ত হয়ে যদি কোনো সমস্যায় পড়েন, আসলে আমাদের মনে খুব কষ্ট লাগে। একটি বড় দল পছন্দ অপছন্দ থাকে। আপনারা লক্ষ্য করে দেখছেন 5ই আগস্টের পরে এদেশের সব থেকে জনপ্রিয় দল, সাধারণ মানুষের সমর্থিত দল বিএনপি। এই দল আমরা কিন্তু এখন ক্ষমতায় আসিনি, যদিও অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আমরা বিএনপি সর্বস্তরের নেতা কর্মীরা ধরিয়ে নিছি যে আমরা ক্ষমতায় চলে আসছি। এইটার বাস্তবতা কিন্তু ভিন্ন। আপনারা দেখেন 5 তারিখের পরে এ পর্যন্ত বিএনপিকে নানাভাবে মানে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বেকায়দায় ফেলার জন্য শেখ হাসিনার প্রেতাত্মারা এবং দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। আমাদের তারেক রহমান সাহেব, আমরা এখানে যারা জয়েন্ট কর্মীরা যারা আছে কর্মীরা সদস্য তারেক রহমান সাহেব এই বিষয়ে আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছে যে আমাদের যদি ক্ষমতায় যেতে হয়, যদি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয়, এমনও হতে পারে যে আরেকটি আন্দোলন রাজপথে আমাদের একসাথে থেকে করতে হতে পারে। এই বিষয়টা আপনারা মাথায় রাখেন। আর আওয়ামী লীগের ভাইদের কাছে আমার একটা অনুরোধ, এখানে আছেন, আরে কত দেশে আপনাদের শেখ হাসিনা ভোট লাগি নেই, একটা টিকিট দিয়ে দিয়েছে চেয়ারম্যান, ভোট লাগি নেই টিকিট দিয়ে দিয়েছে উপজেলা চেয়ারম্যান, ভোট লাগি নেই টিকিট দিয়ে দিয়েছে আপনি এমপি। আপনারা কি করেছেন? আরে সর্বনাশ, কবরস্থান নেই, সেইখানে 5 টন কবরস্থান সংস্কার। আওয়ামী লীগ লোকরা এত সুবিধা পাইছেন, একটু বিপদে পড়ছে। আমরা 17 বছর শেখ হাসিনার সাথে রয়েছি, খালেদা জিয়ার সাথে রয়েছি, বিএনপির সাথে রয়েছি, আমরা দল ত্যাগ করলাম না। আপনারা দয়া করে শেখ হাসিনারে বাঁচানোর চেষ্টা করেন, আওয়ামী লীগ করেন, অত বড় বেঈমানকে আপনারা বিএনপি পাশে লাগিয়েছেন। একটু 2-4-5 বছর আপনারা একটু খাটেন, জেল হাজত খাটেন, শেখ হাসিনার প্রতি একটু দরদ দেখান। হ্যাঁ, আওয়ামী লীগ এলাকায় সুপ্রতিষ্ঠিত করেন। এদেশের ছাত্র জনতা যদি মাফ করে, মাপ নিয়ে সামনে নির্বাচনে আসেন, দেখি আপনাদের শেখ হাসিনা কি করে। আর খালেদা জিয়া একটু লজ্জা হয় না বিএনপি এলাকার সাথে মিশে? আমি যখন দেখি আওয়ামী লীগের লোকজন বিএনপি এলাকার 5 ঘরে, আমি লজ্জায় পড়ে যাই না। অতএব আপনারা দয়া করে মাফ করেন। আর বিএনপি এলাকার বলবো, ভাই আপনাকে আসলে দেখেন এখন কিন্তু কিছুই নেই। মনে না আমার গতবার নির্বাচন করছে, তার প্রিভিলেজ একটু বেশি থাকতে পারে, তারা দিয়ে যদি আমি আছি, যদি আরো কারণ দেয় সেই যদি দেয়, তাহলে আপনারা কি ধানের শেষে বাইরে করে ভোট দিতে পারবেন? তাহলে আমাদের সামনে এখন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আর আমরা করতেছি, যদি তারেক রহমান সাহেব আরো বলেছে যে আপনারা কি চান আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে আমাদের সেই অবস্থা হবে? আমি অত্যন্ত দুঃখ এবং লজ্জার ব্যাপার, 5ই আগস্টের পরে আমাদের নেতা কর্মী, আমি সবাই বলতেছি, আমাদের কর্মকাণ্ডের কারণে কিন্তু জনসমর্থন যদি আমরা হারাই, তাহলে এই মাত্র 5 তারিখের পরে যে একটু হামবড় হয়েছে
মানে একটু মাতবার ভাব আইছে। এই মাতবারি ভাবটা কোথায় যাবে এই বিষয়টা মাথায় নিয়ে তারেক রহমান সাহেবের এই অনুরোধটা আপনাদের হাতে পায়ে ধরে বলি, সব গ্রুপিং বাদ দেন, দলীয় কর্মকাণ্ড একসাথে করেন। এমপি যাকে আল্লাহ যার ভাগ্যে রাখিছে, তারেক রহমান যাকে মনোনয়ন দেয়, এছাড়া তো আর কিছু নেই। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, দেখেন আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি, দলের থেকে আমি যা পাইছি আল্লাহর কাছে শুকরিয়া, তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমার এখন একটাই আমার লক্ষ্য যে আমি আমার সদস্য সচিব, আমার সিনিয়র যুগ্ম সচিব নায়ব এখানে আছে, পিকুল আছে, আমরা যারা আছি একটা সুন্দর দল, জনগণের বিএনপি নেতা কর্মীদের সমর্থিত একটা কমিটি হবে, সমস্ত পর্যায়ের কমিটি, জেলা কমিটি সহ একটা সুন্দর দল উপহার দেওয়ার একটা লক্ষ্যই আছে আমার।